নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো থ্রিপসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। থ্রিপস সবথেকে বড় সমস্যা আমাদের এই ফসলে। যে কোনো ফসলে আপনি দেখুন থ্রিপসের আক্রমণ সবথেকে বেশি। এর সাথে রয়েছে মাকড়, হোয়াইট ফ্লাই, নানান সমস্যা রয়েছে, কিন্তু থ্রিপস এমন একটা সমস্যা যেটাকে নিয়ন্ত্রণ করা খুবই কিন্তু কঠিন এবং আমাদের সহজে এটাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যদি আমরা না জানি সেক্ষেত্রে এর আক্রমণ এমনভাবে প্রকোপ নেবে যেটা পরবর্তীতে খুব বড় একটা সমস্যা লক্ষ্য করবে। বন্ধুরা, থ্রিপসকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কয়েকটি কীটনাশক খুব ভালোভাবে প্রথম থেকে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে থ্রিপসকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই সহজ। এবং এই থ্রিপস আমরা বেশিরভাগ এই ফসলগুলিতে লক্ষ্য করতে পারি, যেমনটা হচ্ছে লঙ্কা চাষে। সেটা যেই সময়ে আপনি লঙ্কা চাষ করুন না কেন, এরপরে আসবে আপনার টমেটো চাষের মধ্যে, বেগুন চাষের মধ্যে, আরো নানান চাষে লক্ষ্য করা যায়, কিন্তু এই চাষের ক্ষেত্রে সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই থ্রিপসের আক্রমণ। বন্ধুরা, ভিডিও লেট আসার কারণ হচ্ছে এই সময়ে আমি পার্ট ফেলছি, যার কারণে ভিডিও বানানোর সময় পাওয়া যাচ্ছে না, সেই কারণে ভিডিও একটু লেট হচ্ছে। এবং এই সমস্যাগুলিকে শুরু থেকে যদি আমরা সঠিক নিয়মে পরিচর্যা করি তাহলে কম খরচার মধ্যে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। না হলে আপনার খরচাও কিন্তু বেড়ে যাবে। সেই কারণে এটা প্রথম থেকে আমাদের লক্ষ্য করা উচিত এবং নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে। এবং কোন কীটনাশকগুলি ব্যবহার করলে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করা যাবে আজকের ভিডিওতে এটাই জানবো। প্রথমে যে কীটনাশকটি আছে সেটি হচ্ছে ধনুকা কোম্পানির ডিসাইড। এই কীটনাশকটি হচ্ছে ব্রড স্পেকট্রাম কীটনাশক এবং এর সাথে আমরা ট্রান্সলেমিনার অ্যাকশনও কিন্তু দেখতে পাবো। ট্রান্সলেমিনার অ্যাকশন হচ্ছে যে সমস্ত শোষক পোকাগুলো, যেমন হচ্ছে থ্রিপস, হোয়াইট ফ্লাই এবং মাকড়, এই পোকাগুলো আমরা দেখি পাতার ঠিক নিচের দিকে থাকে, তো সেই ক্ষেত্রে তখন এই ট্রান্সলেমিনার অ্যাকশন কিন্তু কার্যকর। এবং এই কীটনাশকটি হচ্ছে কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ইনসেকটিসাইড। এর মানেটা কি আমি আপনাদের একটু ছোট্ট করে জানিয়ে দিই। কন্ট্যাক্ট ইনসেকটিসাইড মানে হচ্ছে এই কীটনাশকটি সরাসরি পোকার শরীরে লাগলে বা স্পর্শ করলে পোকাগুলি কিন্তু মারা যায় ধীরে ধীরে। এই কীটনাশকটি আমরা যখন স্প্রে করি সেক্ষেত্রে এটা উপরে থেকে, মানে গাছের উপরের অংশ থেকে কিন্তু কাজ করে। সিস্টেমিক ইনসেকটিসাইড এর মানে হলো এটি এমন একটি কীটনাশক যা গাছে আমরা স্প্রে করা মাত্র এটা গাছের ভিতরে প্রবেশ করে, গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যেমন সেটা শিকড় হোক, কাণ্ড হোক, পাতা হোক, এইভাবে এটা প্রবেশ করে। ফলে পোকা যখন এটা রস শোষণ করতে যায় পাতার বা গাছের যে কোনো জায়গায় যদি রস শোষণ করতে যায় সেক্ষেত্রে এই পোকাগুলি কিন্তু ধীরে ধীরে মারা যায়। এই কীটনাশকের ব্যবহার হচ্ছে আপনারা বিকালে অথবা সকালে ব্যবহার করবেন। 15 লিটার জলে 50 গ্রাম করে ব্যবহার করতে পারেন। এইগুলো ব্যবহার করার সময় ওষুধের গায়ে এবং বিষের গায়ে লেখা রয়েছে এটা কতদিন অবধি থাকতে পারে, এই ডেটগুলো অবশ্যই চেক করে নেবেন। এবং এই কীটনাশকগুলি যদি আশেপাশে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে নিতে পারেন, কারণ আমার এখানেও একই সমস্যা, যেটা আমি সব জায়গায় পাওয়া যায় না সব ধরনের কীটনাশক, এর কারণে আমি নিজেও অনলাইন থেকে নিয়ে থাকি। অনলাইন থেকে কীটনাশকগুলি নেওয়ার সময় ডেট অথবা সময়টা অবশ্যই চেক করে নেবেন। এর সাথে আপনারা এটা অবশ্যই যাচাই করবেন যে এর প্রাইসটা কেমন রয়েছে মার্কেটে, এরপরেই আপনারা এটাকে অর্ডার করবেন। 2 নাম্বার কীটনাশকটি হচ্ছে ডেলিগেট। এটা আমরা যদি সমস্যার শুরুতেই ব্যবহার করি তাহলে কিন্তু এই ডেলিগেটও আপনাদের ভালো রেজাল্ট দেবে। এবং এর মানে এটাই না যে আপনারা ডেলিগেট বারবার ব্যবহার করতেই থাকবেন, তাহলে যে কোনো কীটনাশক হোক কাজ করবে না। তো আপনারা চাইলে এই ডেলিগেটও কিন্তু স্প্রে করতে পারেন। 3 নম্বর কীটনাশকটি হচ্ছে গ্রাসিয়া। এই কীটনাশকটি গ্রুপ 30-র একটি কীটনাশক এবং এরও রেজাল্ট কিন্তু দারুণ রয়েছে। এই কীটনাশকগুলি আমরা যদি শুরুতে ব্যবহার করি তাহলে কিন্তু রেজাল্টও ভালো রয়েছে। এবং এই কীটনাশকটি কন্ট্যাক্ট একটি কীটনাশক এবং এটা আমরা ব্যবহার করব বিকেল অথবা সকালের দিকে। এটা আমরা 15 লিটার জলে 16 ml হারে ব্যবহার করতে পারি। এবং আপনারা ডেলিগেটের সাথে কারাটেও ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট রয়েছে। এবং এই কীটনাশকগুলি ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেনই পাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিও। ধন্যবাদ।